الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم الحمد لله যাবতীয় গুণগান প্রশংসা তারিফ সেই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তিদূত করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নবী, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নবী, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে আমরা দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন একরাম, আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ওজনে অথবা পরিমাপে কম দেওয়ার পরিণাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিকা অর্জনের অনুমতি দিয়েছেন, কিন্তু সেই জীবিকা যেন হয় সত্যভিত্তিক, ইনসাফপূর্ণ এবং হালাল। দুঃখজনকভাবে সমাজে আজ এমন একটি গুনাহ ছড়িয়ে পড়েছে যা দেখতে ছোট মনে হলেও তা অত্যন্ত ভয়ানক। তা হচ্ছে মাপে বা ওজনে কম দেওয়া। প্রিয় উপস্থিতি, আজকের মুসলিম সমাজ অধঃপতনের অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে প্রত্যেকটি মানুষ চায় সে নিজে জিতুক এবং অন্য আরেকজনকে ঠকাক। এটা প্রত্যেকটি মানুষের কামনা। প্রত্যেকটি বলতে আমরা বোঝাচ্ছি অধিকাংশ মানুষ যারা আল্লাহ ভীরু, তাকওয়াবান, এদেরকে আমরা এখান থেকে বাদ দিচ্ছি। তো এটা আমাদের স্বাভাবিকভাবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে সবাই চায় সে জিতুক এবং অন্য আরেকজনকে ঠকিয়ে সে জিতুক, এটা চায়।
এর মধ্যে একটি চাওয়া হচ্ছে ওজনে বা মাফে কম দেওয়া। আমাদের জীবিকা অর্জনের জন্য, চলার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের পরিমাপের প্রয়োজন হয়। বাজারে যখন আমরা যাব, যে কোনো কিছু ক্রয় করতে হলে কিছু বিনিময় দিয়ে আমরা ক্রয় করি। যে বিনিময় ঠিক আমাদের থেকে সে বিনিময় নিচ্ছে, কিন্তু ওজনে তা কম দিচ্ছে। এরকম হয় আমাদের সমাজে এখন। এবং অনেকেই সরকারিভাবে চাকরি করছে, সময় 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা দিবে, 8 ঘন্টা না দিয়ে সে 4 ঘন্টা দিচ্ছে। সে সেখানেও ধোঁকাবাজি করছে, সময় কম দিচ্ছে, মাফে পরিমাপ যেটা তার জন্য নির্ধারিত ছিল সেটা সে কম দিয়েছে। এমনইভাবে বেসরকারিভাবে যারা চাকরিবদ্ধ হয়, কিন্তু তাদেরকে মালিকের পক্ষ থেকে আবার চাপ দিয়ে কাজ আদায় করে নেওয়া হয়, কিন্তু তাদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে পরিমাপে তারা আবার কম দিচ্ছে। তো বর্তমানে আমাদের এই অবস্থায় আমাদের করণীয় কি, এবং এই গুনাহগুলো কি কি ক্ষতিকারক, এই গুনাহগুলোর কারণে কি কি আযাব আমাদেরকে গ্রাস করতে পারে, এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মাফে কম দেয়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, এদের জন্য সূরাতুল মুতাফফিফিনে শুরু থেকে কয়েকটি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের ভয়ানক শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, এর আরেকটি অর্থ হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা বা জাহান্নামের একটি অংশকে, ওয়াইল নামক একটি অংশ রয়েছে জাহান্নামের। তো আমরা যদি ওয়াইল শব্দ অর্থ ধ্বংস নেই, তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাফে কম দেয়। অথবা এই আয়াতের অর্থ যদি আমরা নেই জাহান্নামের উপত্যকা, তাহলে আমরা বলতে পারি যে জাহান্নাম ওই ব্যক্তিদের জন্য যারা মাফে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকদের নিকট থেকে মেফে নেয় তখন পূর্ণ নেয়, কিন্তু যখন অন্যকে দেয় তখন কম দেয়। আছে কিনা আমাদের সমাজে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন সে ব্যক্তি মানুষ থেকে কোনো কিছু মেফে নেয় তখন সে পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন মানুষকে ওই পণ্যটাই বিক্রি করে বা মেফে দেয় তখন সে মাফে কম দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন, এরা কি ধারণা করে না, এরা কি কখনো চিন্তা করে না, এরা কি কখনো অনুধাবন করে না, আন্নাহুম মাবউথুন, একদিন তাকে আবার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, একদিন তাকে আবার পুনরায় তাকে জীবিত করা হবে। এটা কি সে ধারণা করে না? লিয়াউমিন আযীম, একটি মহাদিনে তাকে আবার পুনরুত্থিত করবে, এটা কি সে ধারণা করে না? এটা কি সে বোঝে না যে যখন সে মাফে কম দেয়, যখন সে মানুষকে ঠকায়, যখন সে ওজনে মানুষকে ঠকায়, পরিমাপে মানুষকে ঠকায়, তখন কি এটা তার ধারণা হয় না, তার কি বোধগম্য হয় না যে একদিন সে আবার পুনরুত্থিত হবে, আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, এমন একদিন, মহান একদিনের সম্মুখীন তাকে হতে হবে? এটা কি সে ভেবে দেখে না? এটা কি সে কল্পনা করে দেখে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রশ্ন আমার কাছে এবং আপনার কাছে রেখে দিয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে এই সূরার কয়েকটি আয়াত থেকে আমরা কি বুঝলাম? প্রথমত যেটা বুঝলাম, যারা মাফে কম দেয় তাদের জন্য ধ্বংস, তারা অনিবার্য ধ্বংস হবেই হবে। তারা
এই দুনিয়াতেও তাদের ধ্বংস রয়েছে, আখিরাতেও তাদের ধ্বংস রয়েছে। কেমন? ইতিপূর্বে একটি জাতি ছিল পৃথিবীতে, সে জাতিদেরকে মাদিয়ান বলা হতো। এই জাতি হচ্ছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার সাহাবী, তাদেরকে বলা হতো মাদিয়ান। মাদিয়ান জাতি, একটি শহরের নাম মাদিয়ান। ওইখানে যারা বসবাস করত তাদের অভ্যাস ছিল তারা মাফে কম দিত মানুষকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনুল কারিমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন যে, শোনো মুহাম্মদ, ইতিপূর্বে এমন একটি জাতি ছিল যে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, যখন আমি শুআইবকে, তাদের ভাই মাদিয়ানবাসীর ভাই শুআইবকে তাদের নিকট প্রেরণ করলাম, ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সেই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিল মানুষকে আল্লাহর দিকে। তিনি বললেন, হে আমার কওম, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। 2 নম্বর কাজ, ফাআউফুল কাইলা ওয়াল মিজান, যে তোমরা মাফে পরিমাফে তোমরা পূর্ণ দিও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, এবং মানুষের জিনিস তাদের কম দিও না। যেটা তুমি বিনিময়ের মাধ্যমে নিচ্ছ সেটা তুমি কম দিও না। 1 কেজি যদি হয় 1000 গ্রাম, তাহলে তুমি 950 গ্রাম দিও না তোমরা, বা 900 গ্রাম দিও না, বা 1 গ্রাম কম দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে সতর্ক করলেন, কিন্তু সেই জাতি তারা মাফে কম দিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে এমনভাবে ধ্বংস করছেন যে ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, এমনভাবে তাদেরকে ভূমিকম্প গ্রাস করলো যে পরের দিন সকালে উঠে দেখে প্রত্যেকের ঘরের কোনায় হাঁটু গাড়া অবস্থায় পড়ে আছে। তাহলে এই আয়াত দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে, সমাজে যখন এই মাফে বা ওজনে বা পরিমাপে কম দেওয়া হবে, তখন দুর্ভিক্ষ নেমে আসবে। তখন যে দুর্ভিক্ষ এবং ধ্বংস হয়ে যাবে মানুষ, সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি আমরা দেখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে ব্যক্তি আমার উম্মত নয়। তার মানে হচ্ছে আমরা পরিমাপে যখন কম দিব তখন কিন্তু এটা ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়া না। বলেন, আমার কাছে 1 কেজির, আমি 1 কেজির পরিপূর্ণ টাকা নিলাম, কিন্তু আমি তাকে 1 কেজি দিলাম না, এটা ধোঁকা নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই ধোঁকা দিল সে ব্যক্তি আমার উম্মত নয়। ফিরে উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজনে মাপ দেওয়ার ব্যাপারে, ওজনে কম দেওয়ার ব্যাপারে তিনি আরো বলছেন যে, ইদা তাফফাফান নাসু মিকিয়ালা ওয়াল মিজান, যখন লোকেরা মাপে ও ওজনে কম দেয় তখন আল্লাহ তাদের বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ তাদের জন্য বৃষ্টিকে বন্ধ করে দেন। 2 নম্বর তাদের জন্য শাস্তি হচ্ছে ওয়া আখাযু বিসসিনিন, 2 নম্বর তাদের শাস্তি হচ্ছে দুর্ভিক্ষ ও সংকট। 2 নম্বর তাদের হচ্ছে দুর্ভিক্ষ নেমে আসে ওই জাতির উপর। 3 নম্বর হচ্ছে সংকট নেমে আসে ওই জাতির উপর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সংকট চাপিয়ে দেন এবং ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে বুঝলাম যারা মাফে কম দেয়, যখন লোকেরা ওজনে কম দিবে, পরিমাপে কম দিবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। একটা সময় দেখা যায় আমাদের দেশে যে ঋতু ছিল, এই ঋতু এখন পরিবর্তন হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে থাকে, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ নেমে আসে, হাহাকার হয়ে যায়। এই গাছ
পালা, এই জমিন হাহাকার হয়ে যায় বৃষ্টির জন্য। মানুষ তখন বৃষ্টির জন্য ছুটে আল্লাহর কাছে দোয়া করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন লোকেরা ওজনে কম দেওয়া শুরু করবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবেন তাদের উপরে। 2 নম্বর হচ্ছে দুর্ভিক্ষ নেমে আসবে। আগে আমাদের সেই দাদাদের যুগে দেখতাম যে তারা অধিকাংশ, আগের লোক যারা ছিল তারা অধিকাংশই 2টি বিয়ে করত। সন্তান ছিল এক এক ঘরে সন্তান ছিল 10 জন, 12 জন, 8 জন, এরকম করে। কিন্তু তাদের এরকম আমাদের মতো এরকম কোনো ইনকাম ছিল না। তাদের ছিল জমি। তারা আমাদের মতন এরকম ইউনিভার্সিটি অথবা এরকম শিক্ষিত ছিল না। কিন্তু তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন যেন একটি বারাকাত দিয়েছেন। আপনি কি কখনো শুনছেন যে তারা, আপনার দাদার যদি 10টি সন্তান থেকে 1টি সন্তান মারা গেছে এই খাওয়ার বা খাওয়া দাওয়া জন্য? এরকম নজির নেই। কিন্তু আমরা এখন এই যুগে কত ইনকাম করছি, তাও আমরা সন্তান নিতে পারছি না বেশিরভাগ। যে কি খাওয়াবো, তাকে কিভাবে মানুষ করব, তার পিছিয়ে এত টাকা কোথায় পাবো, কি করব। এই খাওয়ানোর কারণে আমরা এখন সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছি। এই জন্য দুর্ভিক্ষ দেখাচ্ছি আমরা নিজেরা। দুর্ভিক্ষ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সংকট চাপিয়ে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের এত ইনকাম হচ্ছে, তারপরে আমাদের সংকট, আমাদের সমাজগুলো সংকট। এই যে এখন সময়ের সংকট। আগে জুমার মসজিদে যখন আজান দেওয়া হতো, জুমার আগে দেখতাম আমাদের দাদিদেরকে, মা খালাদেরকে দেখতাম যে জুমার দিন আসলে পোশাক আশাক ধুয়ে সব পরিষ্কার করে রাখত। কেন? জুমার নামাজে যাবে, আজকে কাজ করবে না, কাজে কোনো লেবার কাজ করবে না। কেন? আজকে জুমার দিন। কিন্তু এখন আমাদের সময়ের এত সংকট, আজকে শুক্রবার আসলো তাও আমরা জানি না, মসজিদে যেতে হবে এইটাও আমরা জানি না। শুক্রবার শেষ হয়ে গেছে, তারপরে সে জিজ্ঞাসা আজকে কি শুক্রবার গেছে? এরকম আছে কিনা আমাদের সমাজে? এই যে সংকটগুলো তৈরি হচ্ছে আমাদের সমাজে, এগুলো হচ্ছে সময়ের সংকট। আর 2 নম্বর হচ্ছে অর্থের সংকট। এত টাকা কামাই করে কিন্তু তার কোনো বরকত পাচ্ছে না। লক্ষ লক্ষ টাকা সে কামাই করতেছে, ইনকাম করতেছে, কিন্তু তার কোনো বরকত নেই। সে তারপরেও কোনো সংকটে রয়েছে। তার কাছে ফকির মিসকিন যখন যায়, সে না খাইয়ে ফকির মিসকিনকে পাঠিয়ে দেয়। আজকে এই যুগেও এসেও এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। কিন্তু যে যুগে খাবার বেশি একটা ছিল না, আমাদের থেকে আরো 30 বছর 40 বছর পূর্বে, তখন দেখতাম কোনো ফকির যদি আসতো, যখন মসজিদে আসতো, জোহরের সালাতে আসতো, তখন আমাদের দাদাদেরকে দেখতাম যে হাত ধরে নিয়ে যেত, বাসায় যা আছে তা দিয়ে খাওয়াই দিয়ে তাকে পাঠিয়ে দিত। কিন্তু এই যুগে এত অর্থ সম্পদ, অঢেল সম্পদ, টাকা পয়সা সম্পত্তি থাকার পরেও আজকে একজন ফকিরের খাবার হয় না আমার ঘরে। এরকম আছে কিনা আমাদের সমাজে? কথা বলেন, এগুলো আছে কিনা? এগুলো একটা সংকট। সেই সময় আপনার সেই বাপদাদা এত টাকা কামাই করতো না যত টাকা আপনি কামাই করছেন। আপনি কামাই করছেন ঠিকই, কিন্তু এই টাকা যাচ্ছে আপনার বোর জ্বর, অসুখ, 12 মাস 14 মাস যাবৎ অসুস্থ, আপনি অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, এই অসুস্থ, সে অসুস্থ, করতে 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 আপনার জীবন এমন ভাবে সংকুচিত হয়ে গেছে, এমন ভাবে একটি সংকট আপনার জীবনে দেখা দিয়েছে যে আপনি যা ইনকাম করছেন তার কোনো বারাকাত পাচ্ছেন না। ফিরে উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিকট এই ইসলামকে একটি আমানত হিসেবে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কিয়ামতের ময়দানে একদল লোককে অন্ধকারে উঠানো হবে। তখন ওই লোক বলবে আল্লাহকে যে, হে আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধকারে উঠালেন? অকদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি,
যে ব্যক্তি আমার এই ইসলামিক জীবন যাপনকে অতিক্রম করে চলবে, বিমুখ চলাফেরা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনকে আমি সংকুচিত করে দেব, সংকীর্ণ করে দেব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 2 নম্বর, তার জন্য আখিরাতে শাস্তি হচ্ছে আমি কিয়ামতের ময়দানে তাকে উঠাবো অন্ধ করে। তখন ওয়ানাহশুরু লাহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে যে হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার দুনিয়াতে চোখ ছিল, সবকিছু ছিল, কিন্তু কেন আজকে আমাকে আপনি অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এমনই ভাবেই তোমার কাছে আমার নিদর্শনা গেছিল, আমার আয়াত গেছিল, এমনই ভাবে তোমার কাছে আমার এই দাওয়াত পৌঁছাইছিল, কিন্তু তুমি সে দুনিয়ার জীবনে চক্ষু থাকার পরেও, দেখার পরেও তুমি দেখো নাই। ঠিক আমি আল্লাহ, আমার ইসলাম যখন তোমার কাছে গিয়েছিল তখন তুমি দেখার পরও যেহেতু দেখো নেই, আমি আল্লাহ আজকে তোমাকে দেখার পরও দেখলাম না, আজকে তোমাকে আমি অন্ধ করে দিলাম। এই জন্য প্রিয় উপস্থিতি, যখন আমরা আজকে জুমার খুতবার আলোচনা শুনেছিলাম যে ওজনে কম দেওয়া যাবে না, যে কোনো মূল্য হোক, পরিমাপে কম দেওয়া যাবে না, যে কোনো মূল্য হোক, আপনার কাছে না থাকলে কম দিবেন, কম টাকা দিবেন, 1 গ্রাম কম হলো 1 গ্রামের টাকা কম নিবেন, তারপরও পরিমাপে কম দেওয়া যাবে না, যে কোনো মূল্য হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন দুনিয়া এবং আখিরাতে। আজকের এই জুমার খুতবা শোনার পরেও আমরা যদি সেই ওজনে কম দেওয়ার চেষ্টা করি, মানুষকে ঠকানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। তখন এই ব্যক্তি আপনি বলবেন যে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ কেন আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার দুনিয়াতে চক্ষু ছিল, আমি খুব বুদ্ধিমত্তা ছিলাম, আমার সবকিছু ছিল দুনিয়াতে, কেন আপনি আজকে আমাকে অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার এমন একটি নিদর্শন তোমার কাছে গিয়েছিল, এর মধ্যে একটি হতে পারে ওজনে কম দেওয়া। এটা তোমার কাছে গিয়েছিল, তুমি স্পষ্ট হয়েছিলে এই ব্যাপারে, এরপরও তুমি সেই মানুষকে ঠকানোর জন্য তুমি ব্যস্ত ছিলে। তুমি সেই দিন আলোচনা শোনার পরও তুমি শুনলে না, দেখার পরও দেখলে না, বুঝার পরও তুমি বুঝলে না। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আজকে অন্ধ করে উঠালাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জুমার খুতবায় যেটা বুঝতে পারলাম যে এই মাফে বা ওজনে কম দেওয়া বা মানুষকে ঠকানো একটি ভয়ানক আযাব, ভয়ানক পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন সৎ ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী মা'আন নাবিয়্যিন, তাদের আখিরাত হবে নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন সত্যবাদীদের সাথে, ওয়াশ শুহাদা এবং শহীদদের সাথে তারা কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হাদিস প্রমাণ করে যে একজন সৎ ব্যবসায়ী যারা ওজনে কম দিবে না, যারা মানুষকে ঠকাবে না, যারা বিশ্বস্ত এবং যারা সেই সিদ্দিক সত্যবাদী, এই ব্যবসায়ীগণ কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকবেন এবং মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন সত্যবাদীদের সাথে থাকবেন এবং শহীদদের সাথে থাকবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আধুনিক বাস্তবতা এই যে আমাদের সমাজে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে মানুষ তা গুনাহ বলে মনে করছে না। ওজনে যে কম দেওয়া এটা গুনাহ, এটা আজকে আমাদের সমাজের মানুষ মনেই করছে না। পরিমাণে কম নিলে যে তাদের জন্য ওয়াইল নামক একটি জাহান্নাম তাদের জন্য নির্ধারিত রয়েছে, এটা আজকে মানুষ মনেই করছে না। পরিমাপে কম দিলে, ওজনে কম দিলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত আযাব চলে আসবে, এটা আজকে মানুষ মনেই করছে না।
ওজনে কম দেওয়ার কারণে ইতিপূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদিয়ানবাসীকে ধ্বংস করে দিয়েছেন। এটা আজকে আমাদের মুসলিম সমাজ থেকে হারিয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাই এবং আমরা সবাই এটাকে অপরাধ মনে করি। অপরাধ মনে করে ওজনে আমরা সঠিক পরিমাপ আমরা দেই, এটা আল্লাহর কাছে আমরা ভালো পাবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আত্তাজিরুল আমিন আত্তাজিরুস সাদিকুল আমিন, যে একজন সৎ ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী তারা কিয়ামতের ময়দানে থাকবে নাবিদের সাথে, তারা কিয়ামতের ময়দানে থাকবে সত্যবাদীদের সাথে, তারা কিয়ামতের ময়দানে থাকবে শুহাদা তথা শহীদদের সাথে। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমরা যেন একজন সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী হতে পারি। আমরা যেন কাউকে মাফে বা ওজনে পরিমাপে যেন কম না দেই, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين وبعد. أيها الناس صلوا على النبي كما قال تعالى في القرآن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে জুমার খুতবায় যে বিষয়টি আলোচনা করেছিলাম সেই বিষয়টি ছিল ওজনে বা পরিমাপে কম দেওয়া। এ একটি ভয়াবহ গুনাহ এবং এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টিকে বন্ধ করে দেন। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন মানুষকে। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকট তৈরি করে দেন আমাদের মধ্যে। আসুন আমরা পরিমাপে বা ওজনে কম দেব না। আজকের এই জুমার খুতবা থেকে আমরা শিক্ষা নিয়ে বাকি জীবন যেন আমরা পরিপূর্ণভাবে মানতে পারি। আমরা আমাদের সমাজে এখন হয় কি যে একজন খতিব শুধু খুতবা দিবে, আমরা শুনবো, শুনে চলে যাব, বা একজন ওয়াইজ সে ওয়াজ করবে, আমরা শুনবো, শুনে চলে যাবে। সামিনা ও আসাইনা, আমরা শুনলাম এবং তার অবাধ্য হলাম। এটা হচ্ছে আজকে আমাদের সমাজের চিত্র। যে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তার দাওয়াতের প্রভাবে একাই পুরো মক্কা নগরী পরিবর্তন হয়ে গেছিল, পুরো মদিনা পরিবর্তন হয়ে গেছিল। আস্তে আস্তে তার দাওয়াতে পুরো বিশ্ব পরিবর্তন হয়ে গিয়েছিল এবং প্রত্যেকটি ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত চলে গেছে। কিন্তু আজকে এত কিছু, এত বড় বড় আলেম, এত হুজুর, এত আলোচনা, এত ওয়াজ, এত নসিহত, কিছুই আজকে আমাদের কাজে আসছে না। আমরা এখন বক্তাদেরকে দাওয়াত দেই ভাইরাল দেখে, হ্যাঁ, কার কণ্ঠ কত সুন্দর, কাকে দাওয়াত দিলে কত মানুষ আসবে, এই চিন্তা ভাবনা করে আজকে আমরা আমাদের দাওয়াত দেই। আমাদের মানহাজ, আমাদের চিন্তা, আমাদের চেতনা আজকে সেই ভাইরালের দিকে চলে গেছে, কণ্ঠ সুন্দরের দিকে চলে গেছে। অথচ আমাদের উচিত ছিল আমরা যাকেই দাওয়াত দেই না কেন একজন ভালো আলেমকে দাওয়াত দিয়ে তার থেকে কোরআন এবং সুন্নাহর কিছু জ্ঞান নিব, এই জ্ঞান অনুযায়ী আমরা চলবো, এই জ্ঞানের উপর আমরা আমল করব। আজকে এমনটা আমাদের সমাজে চলে আসছে যে যখন মোবাইল ফোন নতুন নতুন কোনো সিরিজ বের হয় তখন তার ব্যাপারে আমরা ইউটিউব, এরপরে ফেসবুক, বিভিন্ন জায়গায় আমরা তার বিশ্লেষণ দেখি। কিন্তু আমরা মুসলিম কেন বলা হয় আমাদেরকে, এটার বিশ্লেষণ আমরা করছি না। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, মানুষ যখন মারা যাবে তখন তাকে তিনটি প্রশ্ন সম্মুখীন হতে হবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার দিনুকা, তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নাবিকে, এ ব্যক্তি কি তোমার নাবি। আসলে এই তিনটি বিষয় আমরা জ্ঞান শূন্য আজকে। কি
আমি যদি আপনাকে বলি এখন আপনি দাঁড়িয়ে 1 মিনিট আল্লাহ সম্পর্কে বলেন, আপনি বলতে পারবেন না। কেন? আপনি একজন মুসলিম। আপনি 1 মিনিট বলার আগে আপনার কথা শেষ হয়ে যাবে আল্লাহ সম্পর্কে। এরপরে যদি আপনাকে বলি যে আপনি দিন সম্পর্কে 1 মিনিট বক্তব্য দেন, আপনি বলতে পারবেন না। আপনি বলবেন দিন ইসলাম মানে কি, বলতেই পারবেন না, কারণ আপনার সাথে আপনি ওই কাজ করছেন না। আপনি দিন সম্পর্কে কখনো একটু চিন্তা করছেন না, একটু সময়, 24টি ঘন্টা সময় আপনাকে আল্লাহ দিয়েছেন। ওই 24টি ঘন্টার মধ্যে 1টা মিনিট আপনার আল্লাহকে নিয়ে, দিনকে নিয়ে চিন্তা করার আপনার সময় হয় না। এরপর আপনাকে বলা হবে এই নেতাকে, এই ব্যক্তিকে, আপনি বলতে পারবেন না যে এই ব্যক্তি আপনার নাবী, কারণ আপনার নাবীর সুন্নতের সাথে আপনার সাথে বছরে একদিনও আপনার সাথে আপনার নবীর সুন্নতের সাথে দেখা হয় না। এরকম হয় কিনা আমাদের সমাজে, আছে কিনা? এরকমই আমরা মনে করতেছি যে মানুষ মারা যায় আর তার পাশে দোয়া করলে আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিবে, এটাই মনে করতেছি। আজকে আমাদের সমাজে নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ না পড়ে মৃত্যুবরণ করে, তার থেকে হুজুররা কাফারা নিচ্ছে। তার মানে কি কোটিপতিরা জান্নাতে কিনে নিয়ে গেল, কাফারা দিলে কি জান্নাত? এরকম বোঝানো হচ্ছে আজকে আমাদের সমাজে। অথচ আমাদের উচিত ছিল আমাকে যে রব সৃষ্টি করেছেন, যে রব মৃত্যুবরণের পরে যে রবের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সে রব সম্পর্কে জ্ঞান অর্জন করা, সে আল্লাহ সম্পর্কে জানা। কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য তার, কি কাজ আমরা করব তার জন্য, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। 2 নম্বর হচ্ছে যে দিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইসলাম, এই ইসলাম সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করা। ইসলামের মূল ভিত্তি কয়টি, এই বিষয়ে আলোচনা করা। এই 5টি মূল ভিত্তির মধ্যে কি কি? কালেমা, সালাত, যাকাত, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো কেন মূল ভিত্তি, এগুলোর শাখা উপশাখা কি কি রয়েছে, এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা। 3 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আলোচনা করা। তিনি আমাদের কেমন আদর্শ নেতা। আজকে তো আমাদের আদর্শ নেতা হচ্ছে মুদ্রার এই ফিট আর ওই ফিট, আমি যেই রাজনীতি করি সে আমার নেতা। কিয়ামতের ময়দানে এই নেতার কথা আপনাকে জিজ্ঞেস করা হবে না। আপনার আদর্শ কে নেতা, আপনি কার চিন্তা ভাবনা বুকে ধারণ করেন, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখানো হবে যে মান হাযার রাজুল, এই ব্যক্তি কে। আপনি তো তখন চিনবেন না, আপনি তখন চিনবেন কি, হ্যাঁ, নৌকার তো গেলই, তার আকৃতি আপনার সামনে চলে আসবে। এখন আরেকটা যেটা আছে, আপনি যার আদর্শ আপনি ধারণ করেন তার ছেড়া আপনার কাছে চলে আসবে, তখন কি হবে আমাদের? আমরা আমাদের দুনিয়ার নেতাদেরকে নিয়ে এত বিশ্লেষণ করি, কিন্তু আমাদের আখিরাত এবং দুনিয়ার উভয় জগতের যে নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত বিশ্লেষণ করি না। কি হলো আমাদের? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ পা উঠাইতে পারবে না, একটি কায়িক দিতে পারবে না। এর মধ্যে একটি কারণ হচ্ছে তোমার যৌবন কিসে খাটাইছো, কিসে তোমার যৌবনকে ব্যয় করেছো। 2 নম্বর হচ্ছে তোমাকে যে সময় দিয়েছি, এই সময় তুমি কি কাজে ব্যয় করেছো। আজকে আমাদের সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সব কিছু যাচ্ছে, কিন্তু আমাদের একটু সময় হয় না আল্লাহকে নিয়ে একটু গবেষণা করার, আমাদের একটু সময় হয় না তার দিনকে নিয়ে একটু গবেষণা করার, আমাদের একটু সময় হয় না তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু ভাবার। তো আসুন, আমরা যখন মারা যাব 3টি প্রশ্ন আমাদেরকে করা হবে, এই 3টি প্রশ্ন সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি। এই 3টি বিষয় সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারি এবং মানতে পারি, তাহলে আমরা হব মুত্তাকি, তাহলে হব আমরা ইমানদার, তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলিম। আজকে দুঃখের সাথে বলতে চাই, আমাদের মুসলিমরা জানে না যে মুসলিম শব্দ অর্থ কি। আমি যদি এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি বলেন মুসলিম শব্দ অর্থ কি, তাও আপনি জানবেন না। এটা দুঃখের বিষয়, এটা কষ্টের বিষয়। অথচ তাকে আমরা কবর দেই, মুসলিম বলেই তাকে আমরা কবর দেই, ইসলামের শরীয়তের রীতিনীতি অনুযায়ী আমরা তাকে কবর দিই। আজকে যদি বিধান হতো বেনামাজির কোনো জানাজা হবে না, আজকে যদি বিধান হতো যে যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আচরণ করতো তাদের কোনো জানাজা হবে না, তাহলে এই মানুষগুলো আজকে
আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিয়ে ভাবতো, তার দ্বীনকে নিয়ে জ্ঞান অর্জন করত, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সেই অনেক চিন্তা ভাবনা করত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমরা যেন প্রকৃত মুমিন হয়ে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারি, তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমরা যেন একজন সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকতে পারি, তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জানা বিল ইসলাম, আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা ওয়া মামালিকাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জানা বিল ইসলাম ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন وأذل الشرك والمشركين. اللهم انصر المسلمين في كل بلاد، اللهم انصر المسلمين في كل مكان، اللهم احفظ المسلمين في فلسطين، اللهم اشدد اليهود والنصارى والبديين والهنديين يا رب العالمين. اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين. اللهم اعد المسجد الأقصى إلى رحاب المسلمين، اللهم اعد المسجد الأقصى إلى رحاب المسلمين. اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم خلد ملكنا وممالك الإسلام، اللهم خلد ملكنا وممالك الإسلام، اللهم احفظ المسلمين في بنغلاديش. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.